আসসালামু আলাইকুম। সরাসরি কুরবানির পশুর হাট থেকে যুক্ত হয়েছি। আমি যে জায়গায় উপস্থিত আছি 2516 গ্রাম সম্মিলিত কুরবানির পশুর হাট। সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু এখানে বৃষ্টি স্নাত হয়েছে। আপনারা পরিবেশটাই দেখতে পাচ্ছেন। বৃষ্টির কারণে কিন্তু যারা এখানে গরু নিয়ে এসেছে তারা কিন্তু বেচা বিক্রি করতে পারতেছে না। 2-3 ঘন্টা যাবত বৈরী আবহাওয়া মুক্ত থাকায় অনেক মানুষ কিন্তু রাস্তা দিয়ে নামছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি এবং কাদা থাকার কারণে বৃষ্টির দিনকেও উপেক্ষা করছে অনেক কাস্টমার। তারা জানিয়েছেন যে এই বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে তারা কিন্তু এই বাজারে এসেছেন। অনেকে দাম বলতেছেন, অনেকে দামকে তারা নিয়ন্ত্রণ করছেন। পিছনে আমরা একটা গরু দেখাবো, জানবো এই গরুর দাম কত এবং কি পরিস্থিতি। দেখতে পাচ্ছেন গরুগুলো বিক্রি হয়েছে মাত্র নিয়ে আসছেন। অনেকে কিন্তু বাজারে মাত্র প্রবেশ করতেছেন। প্রচুর পরিমাণ এই বৃষ্টি ছাত্র দিনে গরু কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এমন অনেকে কিন্তু বাজারে ট্র্যাকের কারণে কাদার কারণে কিন্তু নামছেন না। বাজার জুড়ে দেখতে পাচ্ছেন এত পরিমাণ পানি হয়েছে। এই সকালবেলা কিন্তু এই জায়গাগুলো একেবারে শুকনো ছিল। অনেকেই এই যে গরুগুলো অনেক সময় অনেক উদ্ভট আচরণ করছে। অনেকে কিন্তু গরু নিয়ে এই রাস্তা দিয়ে এই প্রান্ত থেকে ও প্রান্ত তারা নামছেন। এই যে গরু নিয়ে রাস্তা দিয়ে তারা পার হচ্ছেন। অনেকে গরু এই জায়গা থেকে বের করে চলছেন। বর্তমান বাজার পরিস্থিতি একেবারে উত্তপ্ত আমার মনে হচ্ছে। অনেকেই গরু নিয়ে তাদের যাচ্ছেন। আমরা বিক্রি হয়েছে ভাই, বিক্রি হয়েছে কত কত? 1,23,000। কি মনে হইতাছে? ভালো ইনশাআল্লাহ। 1,23,000। আমার বাড়ি এসে গিয়া পঞ্চমীঘাট অলিপুরা। এই বৈরী আবহাওয়া তার মধ্যে নিছেন নাকি? অবশ্যই বাজার অনেক ভালো, গৃহস্থরা গরু ভালো দামে দিচ্ছে। তিনি জানাচ্ছেন যে বাজার পরিস্থিতি অনেকটাই ভালো এবং যারা কি ক্রয় করতেছেন গৃহস্থরা সঠিক দাম পাচ্ছেন। যেহেতু আর মাত্র 3 দিন সময় বাকি রয়েছে কুরবানি পশুর হাটের, সেই মুহূর্তে কিন্তু খুব একটি খারাপ পরিস্থিতি, ভয়ানক পরিস্থিতি যুক্ত হয়েছে কুরবানির পশুর হাট থেকে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু কদমাত্র হাটে পানিতে পড়ে গেছেন। অনেকে তারা তাদের পছন্দের গরু ক্রয় করার জন্য এখানে হয়েছেন। পিছনে আরেকটা গরু আমরা দেখি এবং এই গরুটি কিন্তু বিক্রি হয়েছে এবং গরুটির দাম কত হাঁকাচ্ছেন সেটা আমরা জানবো। পানির কারণে কিন্তু গরুগুলো অনেক উদ্ভট আচরণ করছে। কত টাকা ভাই? 1,20,000। জি জি, 1,20,000। কোন জায়গা থেকে আসছেন? 2,500। কোন জায়গা থেকে? বাজার পরিস্থিতি কি মনে হইতেছে? ভালো ভালো। দেখতে পাচ্ছেন গরুটি 1,20,000। সবাই কিন্তু পানিতে চড়েই কিন্তু গরুগুলো নিচ্ছেন। এই বৈরী আবহাওয়ার কারণে গরুগুলো উত্তপ্ত আচরণ করছে এবং সব মানুষ কিন্তু পানিতে নেমে পড়ছে। দেখতে পাচ্ছেন এই গরু দীর্ঘদিন যাবত একটা নির্ধারিত জায়গায় ছিল এবং এখানে অনেক গরু একসাথে দেখে এবং এই আবহাওয়াকে তারা দেখে কিন্তু ভিন্ন রকম আচরণ করছে, যেটা বোঝার উপেক্ষা রাখে না। এবং হাটের শেষ মুহূর্তে দেখতে পাচ্ছেন হাটের কিন্তু এরকম পরিস্থিতি যেটা বলা বাহুল্য। প্রতিটা গরু কিন্তু মানুষের নিয়ন্ত্রণে নেই। গরু কিন্তু খুব উদ্ভট আচরণ করছে। আমরা পানিতে নেমে আপনাদেরকে দেখাচ্ছি 2,500 উপজেলার 16 গ্রাম সম্মিলিত কুরবানির পশুর হাট, যেটা দেখা উপেক্ষা রাখে না। এবং এখানে কিন্তু এই বৈরী আবহাওয়া উপেক্ষা করে কিন্তু মানুষ এখান থেকে গরু ক্রয় বিক্রয় করছে এবং এই বাজারের সর্বাধিক পরিস্থিতি আপনাদেরকে তুলে ধরছি। আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন অবশ্যই আপনারা লাইভটিকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন সর্বাধিক বাজার পরিস্থিতি কি আপনারা দেখাচ্ছি। এই কদমাক্ত দিনেও কিন্তু বাজারে জুড়ে অসংখ্য হাজার হাজার মানুষের সমাগম। বাজার জুড়ে মানুষের সমাগম এবং শেষ মুহূর্তে দেখতে পাচ্ছেন এই যে একজন মানুষ পড়ে গেছে। খুব খারাপ পরিস্থিতি, এটা দেয়া এই যে পড়ে গেছে এই কদমাক্ত সময়। খুব একটি খারাপ পরিস্থিতি। এই পরিস্থিতি থেকে আমরা যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ।